মাতবর সাহেব আমার কিছু টাকা পয়সা দেন যায় দেওয়াম যাবো কিন্তু আমি কিন্তু মাতবর সাহেব একটা কথা কোনো লাভ টাভ দিয়ার না সুদ দিয়াম না কিন্তু লাভ দিয়ে হবা নাকি আমার টেহা দিয়ে ব্যবসা করবা হ্যাঁ আমার টেহা দিয়ে ব্যবসা করে তুমি লাভ করে খাবা তাহলে আমার লাভটা কি আর ওটা তুমি সুদ কও ওটা হলে আমার মুনাফা ওটা আমার তোমার দেন লাগবো না আমার টেহা দিয়ে ব্যবসা করে তুমি ব্যবসা করে খাবা আর আমার একটু টেহা দিবা লাভ হিসাবে ওইটা তোমরা কই হালাও সুদ খায় মাথা পরে সুদ খায় মাতবর সাহেব দেন কি সমস্যা তোমার এই মহিলা কি হয়েছে কত দেখি মাদুর সাহেব আজকে 14 তারিখ এই হিসাবে আমি আজকে বেড়াবার নিয়ে গেছিলাম পাট খেতের ভূগোল দিয়া তো জোর করে নিয়ে আমারে কি জানি করতে হ্যাঁ মিথ্যা কথা কয় সব মিথ্যা কথা আমি দোকানে আবার নিকে নিয়েছিলাম ওই আমার জোর করে টেনে নিছে আমি তো আমার সর্বনাশ করছি কি সর্বনাশ হইল গো আমার গো এই থামা দে এটা সূক্ষ্ম একটা বিচার করে দিবেন মেয়েরা বাড়ির থেকে বাইরে দিতে পারবো না এটা সূক্ষ্ম একটা বিচার চাই মাতবর সাহেব তাই তো কেমন লাগতেছে কিন্তু ও তো স্বীকার জানা ও তো টাউট স্বীকার করবো মাতবর সাহেব এবারটা কাম করলে কি কোনো পোলাই স্বীকার করে দুইটা মারুন একাই স্বীকার করবো মাতবর সাহেব জেল ফাঁস কি দিবেন চালু করে দিন আমার বাড়িতে যে গরু ঘাস কাটানো কি বইতে বললাম ও না করে তুই কো সুজুর করে করছে দর্শকে দি এ হুতারা দর্শা হাতে নসা এটা হুতারা নাগাছে দেখি নরাইল কি আমি ঠিক মতো দিবা বাবু নরাইলে ঠিক মতো তুমি হুতা দিয়া হাও নাই দিয়া আমি কি ভাই দিব না নরাইল আরে বেডি তুমি যদি একটু নড়াচড়া দিতা তাহলে তো তোমার পাট খাতে সর্বনাশ হইতো না হ্যাঁ তোমারও দোষ আছে একের দোষে কোনোদিন তালি বাজা না মাতবর সাহেব ঠিকই আছে এই বয় বেটা কাম করতে বলা মনে দেখে না ঠিক আছে না বিচার হইলো তুমি একটা কাজী ডাক দিয়ে নিয়ে হও এই দুইটারে এখন বিয়া পড়ামু আমার বাড়িতে বউ আছে পোলাহান আছে আমি এটা জীবনে বিয়া করাম না দেখে চলাই না চোখ নাই মিয়া কানা নাকি এনে ওইটা দাড়ি মুজ গজাইছে দিকে বাপ লও পাট লও না প্রথম যৌবনে বিয়া করলে তোমার থেকে আমার বড় একটা সন্তান থাকতো এই রে এই সেরাটা তো কই বালা মতে বান্দান দিন কই যে জায়গা কি করে ভাই মোতালে ভাই আমার মারছে করে না এই কিছে এই মুতালেব পুগের বাবা আমার ছোট ভাইরে মারে এই কি হইছে কি হইছে দইরা খাইয়া আলামু খাইরা সিররা আলামু সির একবারে কাঁচা গিল্লা আলামু কি হইছে কি হইছে কি হইছে সে কুত্তায় বেশি ভোগে এই কুত্তায় কোনোদিন কামড় দিতে পারে না এইটাই বাস্তব চাচা ও চাচা চাচা হেনা কোথায় চাচা আর আপনার বাড়ি ঘরে তো নোংরা কেন চাচা না তো পাট খেতে গেছে বাজার কি আমারে তুই কোন বাতার নিয়ে গেছে পাট খেতে হ্যাঁ আরে মাউবার পো আঁকতে গেছে আঁকতে বাড়িতে পায়খানা নাই জানোস না হ্যাঁ? বিশ্বাস করি না পাট খেতে হাঁটতে যেতে পারে না ও আমাদের বাড়িতে হাঁটতে যেতে পারলো না আমাদের বাড়ি লেফটিন আছে ও কোথায় গেছে চাচা আপনি বলেন মাউবার পো বিশ্বাস না যা সে তোর বদনা নইয়া যা পানি নইয়া যায় নাই নিয়া দিয়া আইগা তুমি আগে আসবে না আমি আই আরে মিয়া আনে কেন দেমন করছো আমনে কি সালা আমি বুগা লোকে নে আমনে কি সালা আরে মিয়া কারণ ও নো একটু গান নেগা তো গোবরের মধ্যে ফাটা দিয়ে হাসছিলাম দেখছো জুতাটা নষ্ট হইতো এই শালা লাভা ওয়ালাইকুম আসসালাম বিল্লো মনে কইরা
মাতবর চাচা আইলাম তো একটা বিপদে বইরে আমি বয় বই এই কই কি মনে করিয়া কি বিপদটা কত শুনি চাচা আমি সেটা ভাত খাবো হ্যাঁ ভাত খাবি রে আমার কাছে তোর কি আছে জাগা টাকা যে তোর পাখির কাছে যে খাগা না মাতবর চাচা আমি আন্নের যেই থালির মধ্যে আছে ভাত খাই না হ্যাঁ। ওই থালির মধ্যে আর আন্নের যেই গ্লাসের মধ্যে পানি খান আমার এই বাপ দাদা সিলসিলা দিয়ে থেকে গেছে আমি ওই খালি গেলার মধ্যে কেউ এটা খাবার দেই না যেমন যাবো না এটা তুই আমার কাছে অনুরোধ করিস না হ্যাঁ মেম্বার সাহেব এটা বহনছে এটা বেজালে নিয়ে বললাম তাই না বহনছে দেখি পোলাটাই কি কয় কি সমস্যা আপনার হ্যাঁ কইলে পরে তো আবার মারবেন না আমারে মার মুখে মাতবর চাচা আমি তো জানি আমার মেলা দিন ধরে পোলাহান ছোলাহান হয় না আনার কাছ থেকে একবার পানি ভরা নিয়েছিলাম তারপরে এক দরকার যাইয়ে হেরা একটা মানসিক করছি কি মানসিক করছিলি দরকার থেকে আল্লাহর কাছে কইছিলাম যে তুমি যদি আল্লাহ একটা পোলাহান যদি দেওই সেই পোলাহানের গু আমি খাইরো শালা যাবো মানসিক করবো রে আচ্ছা হ্যাঁ কি আজারে মানসিক করো মানসিকের কোনো সৃষ্টি হইল না এনে মানসিক করবো মানসিক করবো হই না মানসিক করে মেশা মানসিক মানসিক কোনোদিন হি করছ নাই মানসিক কোন দিন হি করি মিয়া কি হয়েছে এটা কোন মিয়া আবার মানসিক নিয়েছেন মিয়া হইয়া কোনো কাম পাইছেন না আপনি আল্লাহ তো সেটা হুন্না লাইছে এই পোলাহানের বয়স তো এখনকার 5 বছর সেই পোলাহানে তো এখনকার পালনে আগলো পরেই তো এখনকার থাকা হয় না সেই গু এখনকার কিবা করে খামো বাবারে কিরে তারপরে উপর হিসাইয়া মেলা ভাইবা চিন্তা একটা মাসলা বাইর করলো যে লোকে 50 বছর ধরে ঘুষ সুদ দুইটাই খায় সেই লোকের থালি গ্লাসের মধ্যে ভাত খাবার নিগে কইলো আর গ্লাসের মধ্যে পানি খাবার নিগে কইলো তাই নাকি আমার গু খাওয়া মানসিক পুরো হ্যাঁ কি কয় ঠান্ডাই খাইতেছি হ্যাঁ এই 50 বছর ধরে কি আমরা গু খাইলাম এই খালি গলা ছড়ি দিয়ে তাড়াতাড়ি খালা আরে গুনাইয়া বানালে মানসিক পুরো করে দেবো হ্যাঁ আমি দিদিয়া ভাই মারা দিবা এই মিয়া ইডিটানটা শুন গরু কোনা হাজার দে থইছো হ্যাঁ গরু যে মসজিদের বারান্দা উঠছে গানে দেখছো ধরে নিয়ে গেল নিয়ে খরে নিয়ে গেছে না তার আমি বিডি টানটা শুন মিয়া ফাইজলামি করুন গরু ঢুকে নুনে হেরু নিয়ে হাজার দিয়ে থুয়ে আমার গরু নিয়ে খোয়ারে দেয় আমার গরু ধীরে ধীরে খোয়ারে দেয় কার তো বড় সব গরু কি বুঝে গরু হলো অবলা প্রাণী তো বুঝে না আমি তো বুঝি আমি তো কোনদিন গেলাম না মসজিদের বারান্দা দিয়া আমার কি দেখছেন নিয়ে কোনোদিন মসজিদের বারান্দা দিয়ে গেছে আমি হ্যাঁ আমরা সে গরুই বলা হ্যাঁ হ্যাঁ 2 দিন ধরে আমরা কোন থাকুন 2-3 দিন ধরে আপনারা দেখি না খোঁজ খবর নাই দোয়ান পাট খুলুন না বুঝলাম না কিছু আপনি কই থাকুন কি করতেছেন গেছিলাম তো আসছে মেরানো যাই উনি যাত্রা বললাম যাত্রা যখন হবো তাহলে আজকে আর যাবো না এই নিয়ে থাকবো রাত যখন বাজে 11টা তখন শুনতেছে যাত্রা হবো না কি বলবো গন্ডগোল বাজছে গন্ডাই খারাপ হয়ে গেল অনু আসিল বাসুরি ঘরে হুইয়ে দিলাম সকাল উঠে দিই বুঝলে পরে একটা বলদ বইছে বলদ যখন তো বইছে 2টা দিন হইলাম এক যাই আইতে আইতে সন্ধ্যা নেই গেছে সামনে বসে একটা খালের মধ্যে যেই একটা পাও দিছি কি জানি পেস মেরে দুটো এই যে টানি সারে না জুড়ে জুড়ে কেসে মেরে একটা টান মারলাম না যাই উঠলোকে টানো ভেড়ি মুড়ে মাঝে মারলো পরে মাইপটা দেখি 19 হাত মাথা নেই আইতাছি দেখি কদম গাছে 3 ডাইলে 3 ঢেক কত সুরা কেরাত কই ভাই কাম হয় না কুল ফুসুরাটা উঠটা কই একটা টান মারলাম না সিটটা হয়ে গেল ভাই যে টানো করলে তোর নগর পাইলাম না আইতে রাত বেজে গেল 10টা বাইতে শুরুতে মারে রান্না লেগে গেলাম আমি গেলাম আপাও দোবা ফ্রেশ হয়ে আটরে আয় দিয়ে পাক শাক রেডি খাবার বইছি টানি ছিঁড়ে না এই যে টানি ছিঁড়ে না জেন্টি মেরে একটা টান মারলাম না উঠলো গে তুই রাগো যে উঠটা দি পদরা ঘুষতো না 2টা টেহাইলো মিয়া না সাফা মারুন মিয়া না আমরা সাফা উন্নতি গেছি মিয়া মিয়া আমরা সাফার উপর তো টাক গেলাম মিয়া আমরা সাফা গেলতো না মিয়া থাক দাম কয়টা না মিয়া
একটা ধরে দেখতে যেন বলুন শান্ত ভাই ছোট সময় ভাবছি কত কিছু করমু, হ্যাঁ আপনি কি ভাবছেন এটা কথা কুঞ্চি দি? ভাবছি বড় ইয়া গরিব মানুষের উপকার করবো। তাহলে বড় ইয়াহানকে আপনি কয়জনের টাকা পয়সাতে উপকার করছেন? বড় এ দেখি এখন আমি নিজেই গরিব।